যে এই সকল মানুষগুলো জাহান্নামে যাবে যারা কিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, ওই মানুষগুলো জাহান্নামে যাবে। আমি আপনাকে বলতে চাই, আপনি দেখুন তো আপনার বোনের সাথে সুসম্পর্ক ভালো ছিল ততদিন পর্যন্ত, যতদিন আপনার বোন আপনার কাছ থেকে তার বাবার সম্পত্তির ওয়ারিশ নেন নাই, ততদিন পর্যন্ত আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল। যখন আপনার কাছ থেকে আপনার বোন তার প্রাপ্ত হকদার ওয়ারিশটুকু নিয়ে গিয়েছে, এরপর থেকে আপনার বোনের আপনি কোনো খবর নেন না, এরপর থেকে আপনার বোনের সাথে আপনি যোগাযোগ করেন না। এর ফলে যদি আপনার বোনের সাথে যদি আপনি সুসম্পর্ক বজায় রাখতে না পারেন, আপনি জাহান্নামে যাবেন। এই কথা আমি বাজার থেকে নিয়ে আসিনি, বরং 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, আপনার বোনের সাথে আপনার যত ঘনিষ্ঠ রক্তের আত্মীয় রয়েছে তাদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে না পারেন, আপনি জাহান্নামে যাবেন। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার প্রতিবেশী সবচাইতে রক্তের সম্পর্ক, আপনার ভাইয়ের সাথে আপনার সুসম্পর্ক কিরকম ভালো রয়েছে। যদি আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যদি আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক সুসম্পর্ক বজায় না থাকে, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আপনাকেও জাহান্নামে দেওয়া হবে। সুতরাং আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে, আপনার চাচার সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে, আপনার ফুফুর সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে, আপনার বাবার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, আপনার মায়ের যে আত্মীয় সম্পর্ক রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান। সম্মানিত হাজিরিন, এই দিকে লম্বা করতে চাচ্ছি না, যেহেতু নেশাদার দ্রব্য সম্পর্কে বলতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই মানুষগুলো কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এদের জন্য জান্নাতকে হারাম করেছে, যারা নেশাদার দ্রব্য পান করে। এই সম্পর্কে একটি হাদিসের বর্ণনা হচ্ছে ইবনে মাজার 3377, মুসনাদে আহমদের 27644 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاة 40 صباحا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল করা হয় না। একবার নেশাদার দ্রব্য পান করলে 40 দিন সালাত কবুল করা হয় না। যদি 40 দিন আগে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যদি তার আগে তাওবা করে তার তাওবা কবুল করা হয়, দ্বিতীয়বার পান করলে 40 দিন সালাত কবুল করা হয় না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে। তাওবা করলে তাওবা কবুল করা হবে। যদি তৃতীয়বার নেশাদার দ্রব্য পান করে ওই তার 40 দিন সালাত কবুল করা হয় না, যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে জাহান্নামে যাবে। যদি তাওবা করে তার তাওবা কবুল করা হয়। যদি চতুর্থবার কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে রাদাকাতুল খাবার নামে একটি খাবার রয়েছে, ওই খাবারটাকে পান করানো হবে। ক্বালু, সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রাদাকাতুল খাবার কি? এই সম্পর্কে তো আমরা আগে শুনিনি, এই সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাদাকাতুল খাবার হচ্ছে সেটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হয়, তখন জাহান্নামের আগুনের তাপে তাদের শরীর থেকে যে নিগ্রণ গলিত রক্ত পুষ তাদের শরীর থেকে বের হয়ে যায়, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সাগরে সমুদ্রে পরিণত করবে। ওইখান থেকে তাদেরকে পান করানো হবে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। সম্মানিত হাজিরিন, এখন আপনারা যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা কিনা নেশাদার দ্রব্য ছাড়তে পারবে না, যারা কিনা মনে করেন যে আমরা নেশাদার দ্রব্য মৃত্যুর আগেও ছাড়বো না, যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা নেশাদার দ্রব্য পান করব, এটা যদি আপনাদের স্লোগান হয়ে থাকে,
তাহলে আপনাদের জন্য সহজ পন্থা হচ্ছে তাহলে যেন আপনারা এই রাদাকাতুল দুনিয়াতে খাবার খেয়ে টেস্ট করতে পারেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সাধারণভাবে যে আমাদের সমাজের মাঝখানে আমরা দেখতে পারি যে মানুষের ফুরুন হয়, একটি নাম ফুরুন বলা হয়েছে, যে ফুরুনে যখন পেকে যায় তার মাঝখানে যখন গালানো হয় তার ভিতর থেকে কিন্তু পচা রক্তপুঞ্জ বাইর হয় না, রক্তপুঞ্জ বাহির হয়। ওই পচা রক্তপুঞ্জটাকে যদি আপনি একটি গ্যালাসের মাঝখানে পরিপূর্ণ করেন, বা যখন মানুষের হাত পা কেটে যায়, যখন সেটা ইনফেকশন হয়ে যায় ও তার মাঝখান থেকে রক্তপুঞ্জ বাহির হয়, ওই সমস্ত রক্তপুঞ্জ যদি আপনি গ্লাসের মাঝখানে নিয়ে যদি কোনো ব্যক্তিকে খাবার খাওয়াতে দেন, ওই ব্যক্তি কি পান করবে কি করবে না? আওয়াজ দেন, ওই ব্যক্তি পান করবে? নিঃসন্দেহে পান করবে না। তাকে যদি আপনি লক্ষ টাকা দান করেন, এরপরে ওই ব্যক্তি এই খাবার খাবে না। আপনারা চাপ দিয়ে বসেন, পিছনে জায়গা হচ্ছে না। ভিতর থেকে বাহির থেকে ভিতরে চলে আসেন, বাহির থেকে ভিতরে আসেন, দাঁড়ায় রয়েছে পিছনে। যদি কোনো ব্যক্তিকে আপনি এই রক্ত আর পচা পুষ যদি খাবার দেন, ওই ব্যক্তি লক্ষ টাকা দিলেও খাবার খাবে না। কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে এক গ্লাস পান করানো হবে না, আপনাকে টনকে টন বালতিকে বালতি করে আপনাকে এই রাদাকাতুল খাদ্য খাওয়ানো হবে। যদি আপনার মনে হয় আপনার লজ্জা বলতে কোনো কিছু থাকে, আপনি যদি এই পচা যে রাদাকাতুল খাদ্য রয়েছে যদি এটা আপনি না খেতে না চান, তাহলে আপনি নেশাদার দ্রব্য থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন থেকেই যায় যে এখানে বলা হচ্ছে নেশাদার দ্রব্য সম্পর্কে, আসলে তো নেশাদার দ্রব্য কাকে বলা হয় এখন আমরা অনেকে জেনেও না জানার বান করে থাকি। যদি আবার হুজুরে বিড়ির কথা বলে ফেলে তাহলে তো সমস্যা পড়ে যাব, যদি জর্দার কথা বলে ফেলে তাহলে তো সমস্যায় পড়ে যাব, যদি গুলের কথা বলে ফেলে তাহলে তো সমস্যায় পড়ে যাব। এমন কিছু মানুষ রয়েছে যারা বলে যে হাদিসের মাঝখানে বলা হচ্ছে মদ পানের কথা, হাদিসের মাঝখানে বলা হচ্ছে নেশাদার দ্রব্যের কথা, কোথাও তো বিড়ির কথা বলা হচ্ছে না, কোথাও তো সিগারেটের কথা বলা হচ্ছে না, জর্দার কথা, গুলের কথা বলা হচ্ছে না। এখন থেকে যে 4-5টা হাদিস রয়েছে তাদের জন্য বলতে চাই, প্রথম 2টা হাদিস হচ্ছে ইবনে মাজার 3388 এবং পরের হাদিসটা হচ্ছে ইবনে মাজার 3390 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়, যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তা অল্প বস্তু মদ, আর সব ধরনের মদই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আবার খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়, যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় ওই সমস্ত বস্তু অল্প পরিমাণ খেলেও মদ, আর সব ধরনের মদই হারাম করা হয়েছে। এখন আমি প্রশ্ন করব, আপনারা সকলে উত্তর দিবেন। ধরেন আপনাদেরকে যদি 1 গ্লাস দুধ পান করানো হয়, আপনাদের বিবেকের ক্ষতি হবে কি হবে না? আওয়াজ দেন, বিবেকের ক্ষতি হবে? হবে না, তুলে আওয়াজ দিবেন। যদি আপনাদেরকে বলেন এই গরমের মাঝখানে 1 গ্লাস লেবুর শরবত বানানো খাওয়ানো হয়, আপনাদের কি বিবেকের ক্ষতি হবে? হবে না। আপনাদেরকে যদি 1 মুষ্টি মুড়ি খাওয়ানো হয়, আপনাদের কি বিবেকের ক্ষতি হবে? হবে না। তাহলে এটার নাম মদ বলা হচ্ছে না। এবার চলে আসেন পয়েন্টের মাঝখানে চলে যায়, কোন ব্যক্তিকে যদি 1 মুষ্টি জর্দা খাওয়ানো হয় তার বিবেকের ক্ষতি হবে কি হবে না? যদি 1 মুষ্টি জর্দা খাওয়ার ফলে বিবেকের ক্ষতি হয়, তাহলে একটি জাররা পরিমাণ খেলে, সরিষা দানা পরিমাণ খেলে ওটাই হচ্ছে আপনার জন্য হারাম, ওটাকে মদ বলা হয়। যারা বিড়ি সিগারেট খায়, ওই বিড়ি সিগারেট ধরেন 100 বিড়ির মাঝখানে তামাক বের করে যদি ওই ব্যক্তিকে 1 মুষ্টি খাওয়ানো হয়, তার বিবেকের ক্ষতি হবে কি হবে না? নিঃসন্দেহে হবে। তাহলে ওই বিড়ির একটা টান দেওয়াকে মদ বলা হচ্ছে, আর ওটাই আপনার জন্য হারাম করা হয়। যদি কোনো ব্যক্তি গুল প্রয়োগ করে, আর যেই ব্যক্তি গুল দেয়, ধরেন 10-12টা গুলের কট্টার মাঝখান থেকে একটি গ্লাসের মাঝখানে গুল ঢেলে দিয়ে যদি পানি দিয়ে শরবত বানানোর পরে খাওয়ানো হয়, তার বিবেকের ক্ষতি হবে কি হবে না? যদি হয়ে থাকে তাহলে গুড়ের একটা জাররা পরিমাণ মুখে দেওয়া আপনার জন্য হারাম।
সুতরাং যারা কিনা বিড়ি খাওয়ার দলিল খোঁজে, জর্দা খাওয়ার দলিল খোঁজে, গুলের দলিল খোঁজে, তাদের জন্য এই হাদিসটা হচ্ছে যদি এক মুষ্টি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে জাররা পরিমাণ খেলেও আপনার জন্য হারাম করা হয়েছে। সম্মানিত হাজরিন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার কিছু উম্মত নেশাদার দ্রব্য পান করবে, তার নাম রাখবে ভিন্ন ভিন্ন। যেই রকম ভাবে আমরা দেখতে পারি যে জর্দা একটি নাম রয়েছে, বিড়ি একটি নাম রয়েছে, মুখের পাতা মদির পাতা বলা হয় একটি পাতা রয়েছে, গুল বলা হচ্ছে একটি পাতাকে, ফেন্সিরিয়া বা যেই রকম ভাবে ভিন্ন ভিন্ন রয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার কিছু উম্মত নেশাদার দ্রব্য পান করবে, তার নাম রাখবে ভিন্ন ভিন্ন, তাদের নেতাদেরকে সম্মান করানো হবে গায়িকার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন, ধসিয়ে দিবেন, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর ও শূকরে পরিণত করবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, আপনি একদিন রাত্রে সন্ধ্যার সময় ঘুমাতে যাবেন মানুষ আকৃতির মাঝখানে, কখন জানে আপনি সকালের মাঝখানে দেখবেন আপনার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, আপনাকে শূকর এবং বানরে পরিণত করে ফেলেছে আপনি নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে থাকার কারণে। সুতরাং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সতর্ক কলাগুলো বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সেই সতর্কটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর যারা নেশাদার দ্রব্য ক্রয় করে, যারা নেশাদার দ্রব্য বিক্রি করে, যারা নেশাদার দ্রব্য পান করে, সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানে অভিশাপ করেছেন। কেন তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 নাম্বার যেই ব্যক্তি মদের নির্যাস বের করে, 2 নাম্বার যেই ব্যক্তি মদ প্রস্তুত করে, 3 নাম্বার যেই ব্যক্তি মদ পান করে, 4 নাম্বার যেই ব্যক্তি মদ পান করায়, 6 নাম্বার প্রস্তুতকারক, 7 নাম্বার যার জন্য প্রস্তুত করা হয়, 8 নাম্বার বিক্রেতা, 9 নাম্বার ক্রেতা, 10 নাম্বার সরবরাহকারী এবং এর লাভ অংশ ভোগকারী। সুতরাং এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমনে অভিশাপ করেছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, লাস্ট একটি হাদিস বলতে চাই। আবু দাউদ শরীফের 3485 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা ওয়া হাররামাল খিনজিরা ওয়া সামানাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন নেশাদার দ্রব্য পান করা এবং বিক্রি করাকে হারাম করেছে। ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে মৃত প্রাণী এবং মৃত প্রাণী বিক্রয় করা। ওয়া হাররামাল খিনজিরা ওয়া সামানাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে শূকরের গোশত খাওয়া এবং শূকর বিক্রি করা হারাম করেছে। এখন আপনারা সকলে বলেন তো, শূকর আপনারা কি জন্য খান না? হারাম করেছে বলে এই জন্য খান না? শূকরের গোশত আপনারা কেন খান না? আওয়াজ দেন, কেউ জানেন না? আবার বলেন, শূকরের গোশত আপনারা কেন খান না? হারামের জন্য খান না। আচ্ছা, এটা বলেন, আপনারা শূকরের গোশত খাচ্ছেন না হারাম করার কারণে। হারাম কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসের সর্বপ্রথম বলছে ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে নেশাদার দ্রব্য পান করা এবং নেশাদার দ্রব্য বিক্রি করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাদার দ্রব্য বিক্রি করাকে হারাম করেছে, খাওয়াকে হারাম করেছে, আপনি কেন পান করছেন? সুতরাং আপনি মিথ্যা বললেন, হারামের জন্য আপনি এটাকে হারাম খান না। যারা খান না আলহামদুলিল্লাহ, যারা নেশাদার দ্রব্য খান তারা শূকরের গোশত খেতেন। যদি তাদের বাপ দাদা শূকরের গোশত খেত, তারা হারাম বলে রুচিতে বাঁচত না। কেননা আপনার বাপ দাদা শূকরের গোশত খায় না, আপনিও খান না। আপনার বাপ দাদা নেশাদার দ্রব্য পান করে, আপনিও নেশাদার দ্রব্য পান করেন। এখানে হারাম বলে আপনার রুচিতে বাজে না। যদি আজকে থেকে আপনি মনে হয় হারামের কারণে আমি শূকরের মাংস খাচ্ছি না, তাহলে আজকের পর থেকে আপনাকে নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে। মূল পয়েন্ট যেটা বলতে ভুলে গেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, নেশাদার দ্রব্য যেই রকম ভাবে পান করা হারাম,
ঠিক একইভাবে বিক্রি করা হারাম। যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে কাল কিয়ামতের ময়দানে মূর্তি পূজাকে ন্যায় উপস্থিত করা হয়, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করার কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়, যদি কোনো ব্যক্তিকে নেশাদার দ্রব্য পান করার কারণে তার বাসস্থান জাহান্নামী হয়, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করার কারণে তাকে পচা গলিত রক্ত পুষ পান করানো হয়, আপনি নেশাদার দ্রব্য দোকানের মাঝখানে বিক্রি করার কারণে আপনি জাহান্নামে যাবেন। একজন লোক যদি নেশাদার দ্রব্য পান করে জাহান্নামে যায়, আপনি নেশাদার দ্রব্য দোকানের মাঝখানে বিক্রি করে জাহান্নামে যাবেন। একজন হিন্দু যদি মূর্তি পূজা করে জাহান্নামে যায়, আপনি নেশাদার দ্রব্য দোকানের মাঝখানে বিক্রি করে জাহান্নামে যাবেন। তাই আমি আপনাকে বলতে চাই, আপনার দোকান থেকে লাঠি দিয়ে আপনার দোকানের মাঝখান থেকে হারাম যত অবৈধ যত ক্রেতা রয়েছে, যত বিক্রেতা রয়েছে, যত বস্তু রয়েছে নেশাদার দ্রব্যর, সকল বস্তু আপনাকে ছুঁড়ে মেলতে হবে। যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান, যদি আপনি নিজেকে জান্নাতে থাকতে চান, এই গরমের মাঝখানে আপনি টিকতে পারেন না, তাহলে আপনি কেমন ভাবে সেই জাহান্নামের বড় ভয়াবহ আগুনের মাঝখানে থাকতে পারবেন? সম্মানিত হাজিরিন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুমকে মান্য করে দোকানের মাঝখানে যারা নেশাদার দ্রব্য বিক্রি করেন, আল্লাহর রাস্তায় আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঁপে দেন, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের মাঝখানে বলে দিয়েছে, সূরাতুল আরাফের 6 নাম্বার সূরার 162 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনার জীবন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, আপনার মরণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, আপনার সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, আপনার যত ইবাদত রয়েছে, কুরবানিও যদি আপনি আল্লাহর জন্য করতে চান, তাহলে দুনিয়ার যত হারাম অবৈধ কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে যদি আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে চান। সহিহ বুখারী 6773 নম্বর হাদিসের বর্ণনা। শুধু বাংলাটুক বলে সময়ের কারণে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য পানকারীকে বেত এবং জুতার মাধ্যমে 40 বার করে মারতেন। আর উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলে যখন নেশাদার দ্রব্যের সংখ্যা বৃদ্ধি পেল, তখন তিনি 80 বার করে বেতের আঘাত করতেন। এবার খেয়াল করেন তো, আপনার সন্তান নেশাদার দ্রব্য পান করে আপনার সন্তানকে আপনি কতদিন শাসন করেছেন? আপনার সন্তানকে আপনি কতদিন শাসন করেছেন? আপনার সন্তানকে শাসন করার পূর্বে আপনাকে জুতার মাধ্যমে 40 বার মারতে হয়, আপনাকে বেতের মাধ্যমে 80 বার মারতে হয়, কেননা আপনি নিজেই তো নেশাদার দ্রব্য পান করে আপনার সন্তানকে আপনি সঠিক পথে কিভাবে আনতে পারেন? সম্মানিত হাজিরিন, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে আপনার নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। এরপরে আপনার সন্তানকে যদি কোনো উপদেশ দেন, আপনার সন্তান সেটাকে পালন করতে বাধ্য থাকবে যে আমার পিতা অন্যায় অপরাধ করে না, আমার পিতা কোনো হারাম রুজি, আমার পিতা কোনো হারাম খাবার খাচ্ছে না, আমি কোনো হারাম খাবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ইবাদত ছাড়া, পবিত্র রুজি ছাড়া কোনো কিছুই গ্রহণ করে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাদার দ্রব্য সম্পর্কে যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার পরিবারকে এবং আপনাদের সকলকে যেন বুঝে শুনে আমরা পালন করতে পারি সেই তৌফিক দান করে দেখবেন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ের মাঝখানে